বিসমিল্লাহির রহমানির রহিম। বানু ইসরাইল ফি মিসর, মিসরের মধ্যে বনু ইসরাইলের আবির্ভাব। ওয়াহাকাদা কানা মুদ্দাতান তাওয়িলাতান, এভাবে দীর্ঘদিন চলে গিয়েছে। কিভাবে? মিসরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম মারা গিয়েছেন এবং তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মারা গিয়েছেন। এরপরে ইউসুফের যে ভাইরা ছিল, ইউসুফের ভাইদেরকে মানুষরা সম্মান করত। মানুষরা অনেক বড় মনে করতো যে ইউসুফের কারণে আজকে আমরা মিসরের মানুষ মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। তো এই কারণগুলোর কারণে মিসরের মানুষরা মিসরের ইউসুফের ভাইদেরকে সম্মান করত। আর ইউসুফের ভাইরা কোত্থেকে আসছিল মনে আছে? কানাআন থেকে আসছিল। মনে কানআন আছে তো? থেকে। হ্যাঁ, এই জন্য জি। পরবর্তীতে ওদের নাম হয়ে গেছে কানাআনিয়িন। এই জন্য ওদের নাম হয়েছে, যারা কানাআন থেকে আসছে ওদের নাম কানাআনি হয়ে গেছে। আর এক সময় এভাবে যাচ্ছে আর কি। ওয়াহাকাদা কানা মুদ্দাতান তাওয়িলাতান, এভাবেই দীর্ঘদিন চলছিল। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়েছিল। ফাকাদ হাফিদা আহলু মিসরা মা ক্বালু, মিশরের মিশরের বাসিন্দারা তারা যা বলেছিল সেগুলো তারা রক্ষা করেছিল। ফাকাদ হাফিজা আহলু মিসরা, মিশরের বাসিন্দারা তারা রক্ষা করেছিল, মেনে চলেছিল মা ক্বালু, তারা যা বলেছিল। কি বলেছিল? এই গত ক্লাসে আমরা পড়েছি, তারা বলেছিল যে তোমরা এই কানাআনীদেরকে বলেছিল তোমাদের দেশ এটা, তোমার আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, এই জন্য তোমরা এই দেশটা ছেড়ে যাইবা না, তোমরা তোমাদের দেশে থাকবা। এবং আরো অনেক কিছু বলেছিল। এবং তোমরা হচ্ছে নবীদের বংশধর, তোমাদেরকে আমরা সম্মান করব, তোমাদের কথা মানবো, পরামর্শ নেবো, এগুলো বলছিল। এই কথা যেগুলো বলছিল, এই কথাগুলো তারা কি করেছে? মেনে মেনে চলেছে। ফাকাদ হাফিদা আহলু মিসর, আহলে মিসরের বাসিন্দারা রক্ষা করেছে। রক্ষা করেছে এরকম অর্থ না বলে, মানে কি মেনে চলেছে বলে অর্থটা বলে সুন্দর হবে। ফাকাদ হাফিজা আহলু মিসরের বাসিন্দারা রক্ষা করেছে, মেনে চলেছে মা ক্বালু, তারা যা বলেছিল। তারা যা বলেছিল সেগুলো কি করেছে? রক্ষা করেছে। কারা রক্ষা করেছে? মিশরের বাসিন্দারা। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? ওয়ারাফু লিল কানাআনিয়িনা আল ফাদলা, আরাফু আল কানাআনিয়িনা আল ফাদলা, এর অর্থ কি? মিশরের বাসিন্দারা কানআন। আরাফু, হ্যাঁ মিশরের বাসিন্দারা কান কানাআনীয়দের সম্মান, শ্রেষ্ঠত্ব কি করত? স্বীকার করত। যে কানাআনীয়দের কারণে আজকে মিশরের মধ্যে সম্মান শ্রেষ্ঠত্ব হয়েছে, এটা তারা স্বীকার করতো। আরাফু, তারা স্বীকার করত লিল কানাআনিয়িন, কানাআনীয়দের ব্যাপারে তারা স্বীকার করত আল ফাদলা, শ্রেষ্ঠত্ব, অনুগ্রহ, কি করত? স্বীকার করত। ঠিক আছে। ওকানা হাউলাইল কানাআনিয়ুনা আল্লাযীনা, আপনি মিউট করে রাখেন, আজান শেষ হওয়ার পরে এরপর আবার কি করেন এ করেন। وكان هؤلاء الكنعانيون الذين كانوا يدعون بني إسرائيل، আর ওই কানাআনিয়ুন, ওয়াকান হাউলাইল কানাআনিয়ুন, ওই সমস্ত কানাআনবাসীরা যারা আল্লাযীনা কানু ইউদআউনা বনি ইসরাইল, যে সমস্ত কানাআনীদেরকে বনি ইসরাইল বলে বলে ডাকা হতো, ইউদআউনা ডাকা হতো। তার মানে যারা মিশর থেকে, যারা কানাআন থেকে আসছে ওদেরকে কানাআনিয়ুনও বলতো, আবার ওদেরকে বনি ইসরাইল বলতো। তাহলে বনি ইসরাইল কারা? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইউসুফ আলাইহিস সালামের বংশধর যারা ছিল, তারাই বনি ইসরাইল। তাদেরকে কানাআনীয় বলতো, বনি ইসরাইল বলতো। বুঝে আসছে? ওয়াকানা হাউলাইল কানাআনিয়ুন, ওই সমস্ত কানাআনিয়ুন আল্লাযীনা, যাদেরকে, আল্লাযীনা কানু ইউদআউনা, যাদেরকে ডাকা হতো, আল্লাযীনা কানু ইউদআউনা, যাদেরকে ডাকা হতো বনি ইসরাইল, যাদেরকে বনি ইসরাইল ডাকা হতো, ওইসব কানাআনিয়ুনরা ছিল কানার খবর আসহাবা শারাফিন ওয়া আমওয়ালিন। কানার খবর এটা, যে যে সমস্ত কানাআনীদেরকে বনি ইসরাইল ডাকা হতো, ওই সমস্ত কানাআনীয়রা ছিল আসহাবা শারাফিন ও আমওয়ালিন, সম্পদশালী এবং কি সম্মানের অধিকারী। সম্পদশালী এবং কি সম্মানের অধিকারী। আসহাবা শারাফিন সম্মানের অধিকারী, ও আমওয়ালিন মানে সম্পদশালী। আসহাবা শারাফিন ও আমওয়ালিন সম্পদশালী এবং সম্মানের অধিকারী ছিল। কানাআনীয়রা অন্য দেশ থেকে আসার পরেও মিশরের মধ্যে এসে তারা অনেক সম্মানের অধিকারী ছিল এবং তাদের অনেক সম্পদ ছিল। কারণ তাদের ভাই কি ছিল? এই মিশরের বাসা ছিল। সেই দিক থেকে ওদের এই সম্মানও ছিল, আবার কি সম্পদও ছিল। কিন্তু সম্মান সম্পদ উভয়টা থাকা সত্ত্বেও একটা সময় পরে ওয়ালাকিন তাগায়্যারাত আল আহওয়ালু বা'দা যালিকা, ওয়ালাকিন তাগায়্যারাত আল আহওয়াল, তাদের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে বা'দা যালিকার পরে, কিছুদিন পরে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তারা সম্মানিত ছিল,
সম্পদশালী ছিল, আস্তে আস্তে তারা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়, তুচ্ছ তাচ্ছিল্যের মানুষের রূপ নিয়েছে, এবং তারা গরিব অসহায় মানুষের রূপ নিয়েছে ওই ওখানেই, মিসরের মধ্যেই। ওয়ালাকিন তাগাইয়ারাত আল আহওয়ালু বা'দা যালিকা, এরপরে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। ফাকাদ ফাসাদাত ফাকাদ ফাসাদাত আখলাকুহুম, এক পর্যায়ে তাদের চরিত্র, আখলাক চরিত্র সব নষ্ট হয়ে গিয়েছে। ফাকাদ ফাসাদাত আখলাকুহুম মানে কি, তাদের চরিত্র কি হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। আখলাকু পেশ কেন? হুম, শুনতে পাচ্ছেন? আপনার মিউট করা। ওয়াতারাকু আদ-দাওয়াতা ইলাল্লাহ, এবং তারা আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করাকে ছেড়ে দিল। আগে তো মানুষকে ডাকতো আল্লাহর প্রতি, এখন মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করাকে ছেড়ে দিয়ে দাওয়াতি কাজ ছেড়ে দিছে। দাওয়াতি কাজ যখন ছেড়ে দিছে, তাদের সম্মানও চলে গেছে, মাল সম্পদ চলে গেছে। দাওয়াতি কাজ অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। তারাকু আদ-দাওয়াতা ইলাল্লাহি, দুআ আল খলকি ইলাল্লাহি, এবং বান্দাদেরকে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ছেড়ে দিয়েছে। ওয়াসাকাতু আলা দুনিয়া, সাকাতু আলা দুনিয়া অর্থ কি? আল্লাহ, পারবেন? জি। সাকাতু আলা দুনিয়া এটা অর্থ কি? দুনিয়াতে তারা সাকাতা মানে পড়ে যাওয়া। এখানে অর্থ দুনিয়ার মুহে ডুবে গেল। অর্থ কি হবে? দুনিয়ার মুহে ডুবে গেল। সাকাতু ডুবে আলা গেল। দুনিয়া মানে দুনিয়ার মুহে তারা ডুবে গেল। সাকাতু আলা দুনিয়া, দুনিয়ার মুহে তারা ডুবে গেল। ওয়া তাগায়্যারা লাহুম আন-নাস আইজান, যখন তাদের অবস্থা, যখন তাদের এই চরিত্র নষ্ট হয়ে গেছে, তারা দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছে, তারা দুনিয়ার মুহে পড়ে গেছে। সাকাতু আলা দুনিয়া, দুনিয়ার মুহে মুহে পড়ে গেছে, তখন মানুষের অবস্থা, মানুষের আচরণটা পরিবর্তন হয়ে গেছে। আগে মানুষ তাদেরকে দেখলে সম্মান করত, এখন সম্মান করে না। ও তাগাইয়ার লাকুম আন্নাসু আইজন, মানুষ তাদের ব্যাপারে, তাদের 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 প্রতি আহ, ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছে। ও তাগাইয়ার লাকুম আন্নাস, মানুষও পরিবর্তন হয়ে গেছে তাদের ব্যাপারে, তাদের সাথে আচরণের ক্ষেত্রে মানুষও পরিবর্তনশীল হয়ে গেছে। ওয়াসারু ইয়ানজুরুনা ইলাইহিম বিগাইরি মা কানু ইয়ানজুরুনা ইলা আবাইহিম, অসর ইয়ানজুরুনা ইলাইহিম, মানুষরা বনি ইসরায়েলের দিকে তাকাইতো। এখানে বনি ইসরায়েল বলতে কারা? কানাআনীয়ুন, যারা যারা ছিল তারা। বনি ইসরায়েল দিকে তাকাইতো কারা? ওই কানাআন, ওই মিশরবাসীরা। অসর ইয়ানজুরুনার ফাইল হচ্ছে মিশরবাসীরা। অসর ইয়ানজুরুনা, মিশরবাসীরা তাকাতো, ইলাইহিম, কানাআনীয়দের দিকে দিকে তাকাইতো। মিশরবাসীরা কানাআনীয়দের দিকে তাকাইতো। কিভাবে তাকাইতো? বিগাইরি মা কানু ইয়ানজুরুনা ইলা আবাইহিম, যেভাবে তারা তাদের পূর্বপুরুষদের দিকে তাকাইতো, যেভাবে তারা তাদের পূর্বপুরুষদের দিকে তাকাইতো, এর ভিন্নভাবে, এর ভিন্ন দৃষ্টিতে তারা তাদের দিকে তাকাতে লাগলো। তারপর আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যারা মিশরে আসছে, ইউসুফের ভাইয়েরা যারা কানান থেকে মিশরে আসছে, ওদের নামেই হয়ে গেছে কানানিয়ুন, এবং ওদেরকে বলা হয়তো বনি ইসরাইল। ঠিক আছে, ওদেরকে বলা হয়তো কি, বনি ইসরাইল। এবং বনি ইসরাইলরা দাওয়াত ছেড়ে দিয়েছে, এবং তারা দুনিয়ার দুনিয়ার মোহে পড়ে গেছে। সেজন্য মানুষের মানুষের আচরণও পরিবর্তন হয়ে গেছে, এবং মানুষ তাদের দিকে সেভাবে তাকাই না, যেভাবে তারা তাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষদের দিকে তাকাইতো, যেভাবে তারা তাদের পূর্বপুরুষদের দিকে তাকাইতো, সেভাবে তারা এখন তাদের দিকে তাকায় না, দৃষ্টিপাত করে না। কথা বুঝে আসছে? এই অর্থটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন না মনে হয়। নাম কি? মুস্তফা, বললাম তো, দেখি অর্থটা বললাম তো এটার, আহমদ হাসান মুস্তফা, জি। এটা অর্থটা বলেন। কোনটা? এই যে তাগাইয়ার লাহু নাসু আইজন। এবং তাদের মধ্যে মানুষেরা পরিবর্তন হয়ে গেছে। وصاروا ينظرون إليهم بغير ما كانوا ينظرون إلى آبائهم এবং তারা আহ, কা- কা- আহ, কানানীয়দেরকে আহ,
মানুষের দেখ দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, বুঝছেন? মানে তাগাইয়ারা লাহুমুন নাসু, মানুষের দৃষ্টিভঙ্গি কি পাল্টে গেছে, এবং তারা তাদের পিতৃপুরুষদের প্রতি যেভাবে তাকাতো সেভাবে তারা তাদের দিকে তাকায় না। কথা বুঝতে পারছেন? জি লা ইয়ানজুরুনা ওয়াসারু ইয়ানজুরুনা ইলাইহিম বিগাইরি মা কানু ইয়ানজুরুনা ইলা আবাইহিম। মা কানু ইয়ানজুরুনা ইলা আবাইহিম, যেভাবে তারা তারা মানে কি মিশরবাসীরা তাদের পূর্বপুরুষদের দিকে তাকাতো, এর ভিন্নভাবে এখন তারা তাদের দিকে তাকাচ্ছে। ওয়াসারু ইয়ানজুরুনা ইলাইহিম, তারা তাদের দিকে তাকাচ্ছে তাদের পূর্বপুরুষদের দিকে যেভাবে তাকাতো এর ব্যতিক্রম ভাবে তাকাচ্ছে। ঠিক আছে? জি ওয়াসারু কাসাইরিন নাসি, কারা সরুর ফাইলকে ওয়াও, মানে কারা ফিরছে ওই বনি ইসরাইলরা বা কানানির কানাআনীয়রা। হয় এই কানাআনীয়রা তাদের অবস্থা কেমন হয়ে গেছে? তারা সাধারণ মানুষের মতো হয়ে গেছে। সাধারণ মানুষকে মানুষ যেভাবে সম্মান করে, মানুষ যেভাবে আচরণ করে সেভাবে তারা কি তাদের সাথে আচরণ করে। আগে তো সকল মানুষরা, মিশরের সকল মানুষ কানাআনীয়দেরকে বা ইউসুফের ভাইদেরকে সম্মান করতো। এখন এরকম না, এখন কেমন হয়ে গেছে? সাধারণ মানুষ যেমন তারাও এমন হয়ে গেছে। ওয়াসাহরু কাসাইরিন নাস, তারা সাধারণ সকল মানুষের নেই হয়ে গিয়েছে। লা ইয়ামতাজুনা আনিন নাস ইল্লা বিন নাসাব। লা ইয়ামতাজুনা, ইয়ামতাজু মানে কি শ্রেষ্ঠ হওয়া। তা লা ইয়ামতাজুনা আনিন নাস, তারা অন্যান্য মানুষ থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেনি ইল্লা বিন নাসাব। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শুধু বংশ পরিচয়ের মাধ্যমে। বিন নাসাব মানে কি? বংশ পরিচয়ের মাধ্যমে। মোহাম্মদ কে জুবাইর আহমেদ এবং মোহাম্মদ বিন রিফার, আপনারা কথা বলেন মাঝে মধ্যে। ঠিক আছে? তো লা ইয়ামতাজুনা আনিন নাস ইল্লা বিন নাসাবি, লা ইয়ামতাজুনা আনিন নাস ইল্লা বিন নাসাবি, ওটার অর্থ কি? যে ওই সমস্ত কানাআনীনরা, ওই সমস্ত বনি ইসরাইলরা লা ইয়ামতাজুনা, তারা ভিন্ন রকম ছিল না, তারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল না ইল্লা বিন নাসাব, তারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল কিসের মাধ্যমে? বংশ পরিচয়ের মাধ্যমে। ধ্বংস তারা বংশ পরিচয় ছিল এটাই যে তারা ইউসুফের ভাই, নবীর ভাই, ইয়াকুব আলাইহিসসালামের কি সন্তান। এটাই কি বংশ পরিচয় ছিল। ইব্রাহিমের নাতি, এভাবে মানে বংশ পরিচয় ছিল। নবীদের সন্তান ছিল, এটাই তাদের একটা সম্মান। অন্য কোনো ভাবে তাদের সম্মান এখন নাই। লা ইয়ামতাজুনা আনিন নাসি ইল্লা বিন নাসাব, অর্থ লেখা আছে উপরে দেখছেন, অন্যান্য মানুষ থেকে বংশ পরিচয় ছাড়া আর কোনো বৈশিষ্ট্যে তারা আলাদা রইল না। লা ইয়ামতাজুনা, তারা আলাদা রইল না। ওয়াসারা নাসু ইয়াহসুদুনা আল গানিয়্যা মিনহুম ওয়া ইয়াহতাকিরুনা আল ফাকিরা মিনহুম। আর মানুষ সকল, যারা মানুষরা ছিল, মিশরের মানুষরা ইয়াহসুদুনা আল গানিয়্যা মিনহুম, বনে ইসরাইলদের ধনীদেরকে কি করত? হিংসা করত। ওয়াসারা নাসু ইয়াহসুদুনা, মানুষরা হিংসা করত কাদেরকে? আল গানিয়্যা মিনহুম, বনি ইসরাইলদের ধনীদেরকে। বনি ইসরায়েলের মধ্যে অনেক ধনী ছিল, এই ধনীদেরকে মানুষ হিংসা করত। ওয়াহতাকিরুনা আল ফাকিরা মিনহুম, আর মানুষ ইয়াহতাকিরুনা, তুচ্ছ তাচ্ছিল্য করত, হেয় প্রতিপন্ন করত, আল ফাকিরা মিনহুম, বনি ইসরায়েলের মধ্যে যারা ফকির ছিল, দরিদ্র ছিল। বনি ইসরায়েলদের দরিদ্র যারা ছিল ওদেরকে মানুষ কি করত? তুচ্ছ তাচ্ছিল্য করত। وصار أهل مصر وصار أهل مصر ينظرون إليهم كغريب جاء من بلد آخر। মিশরবাসীরা তাদের দিকে তাকাইতো। ওয়াসারা আহলু মিসর ইয়ানজুরুনা, মিশরবাসীরা ইয়ানজুরুনা তাকাইতো ইলাইহিম, বনি ইসরাইল দিকে। মিশরবাসীরা বনি ইসরাইল দিকে তাকাইতো কিভাবে? কাগরিবিন যা আমিন বালাদিন আখার। হ্যাঁ, অপরিচিত একজন ব্যক্তির নেই, যে অপরিচিত ব্যক্তি অন্য দেশ থেকে আসছে। যা আমিন বালাদিন আখরা, অন্য দেশ থেকে আগত মুসাফির ব্যক্তির নেই। উম, বনি ইসরায়েল দিকে কি করতো? তাকাইতো মিশরবাসীরা। বলেন এর অর্থ কি? ওয়াসার আহলু মিসর এর অর্থ কি বলেন তো দেখি একজন, বলেন। এবং মিশরের প্রতিবেশী আহ, মিশরবাসীরা, মিশরবাসীরা বনি ইসরায়েল দিকে আহ, তাকাইতো। ওয়াসার আহলু মিসর আহ, ইয়ানজুরুনা ইলাইহিম, মিশরবাসীরা বনি ইসরায়েল দিকে তাকাইতো কিভাবে? কাগরিবিন যা আমিন বালাদিন আখর, অন্য দেশ থেকে অপরিচিত আগত মুসাফিরের নেই। অন্য দেশ থেকে আগত মুসাফিরের দিকে যেভাবে মানুষ তাকায় সেভাবে আহলে মিসররা তাদের দিকে তাকাইতো। ঠিক আছে?
তাহলে মিশরের লোকেরা তাদের এমন এক বিদেশির মতো কি করতেন, তাকাইতেন, যারা বিদেশ থেকে আসছে। আচ্ছা, ওয়ালাইসা লাহু হাক্কুন ফি মিসরা, তারা মনে করতো, মিশরবাসীরা মনে করতো যে ওয়ালাইসা লাহু, এই অন্য দেশ থেকে আগত ব্যক্তির জন্য কোনো অধিকার নেই, ফি মিসরা, মিশরের মধ্যে অন্য দেশ থেকে আগত মানুষের জন্য, অন্য দেশ থেকে আগত ব্যক্তির জন্য মিশরের কোনো কি নাই, অধিকার নেই। কিন্তু আগে আগে কিন্তু কি করতো, মিশরের মধ্যে ওদেরকে অনেক সম্মান করতো, এখন ওদেরকে সম্মান করার পরিবর্তে এখন কি ওই হিংসা করে এবং ইহতাকির, তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করে। وكان أهل مصر يعتقدون أنهم هم أهل البلاد। আর মিশরবাসীরা ইয়াতাকিদু মনে করা, ওয়াকান আহলু মিসর ইয়াতাকিদুনা, মিশরবাসীরা মনে করত, কি মনে করত, যে আন্নাহুম হুম আহলুল বিলাদ, তারাই একমাত্র এই দেশের বাসিন্দা। মিশরবাসীরা মনে করত, তো হুম, তারাই, আহলুল বিলাদ, আন্নাহুম হুম, তারাই, আহলুল বিলাদ, এই দেশের বাসিন্দা, এই দেশবাসী তারাই। ওয়ান্না মিসরা লিল মিসরিয়িন, আর এই মিশর দেশ মিসরিয়িনদের জন্য, যারা মিশরের মধ্যে জন্মগ্রহণ করছে, ওদের জন্য এই মিশরের দেশ, তারা মনে করত। ওয়ারা বাযু আহলি মিসরা, এবং মিশরের অন্যান্য অধিবাসীরা মনে করত, ওয়ারা বাযু আহলি মিসরা, মিশরের অন্যান্য অধিবাসীরা মনে করত, কি মনে করত, যে আন্না ইউসুফা কানা গরিবান জাআ মিন কানআন, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন একজন মুসাফির ব্যক্তি, একজন অপরিচিত ব্যক্তি, যে কানান থেকে আসছে। ইউসুফকে নিজ দেশের মিশরের কোনো বাসিন্দা মনে করতো না, যদিও বা ইউসুফ আলাইহিস সালাম এক সময় এই দেশের কি ছিল, মালিক ছিল, বাদশা ছিল, রাজা রাজা ছিল। কিন্তু আজকে ইউসুফ আলাইহিস সালামকে মনে করা হয় কানা গরিবান জাআ মিন কানান, সে হচ্ছে কানান থেকে আগত একজন মুসাফির। কানা গরিবান জাআ মিন কানান মানে কি, কানান থেকে আগত একজন কি, মুসাফির, অপরিচিত ব্যক্তি মনে করতো। ওয়াশতারা আজিজু মিশরের বাদশা আজিজে মিস্র তাকে ক্রয় করে নিয়ে আসছে। ওয়ালাইসা লিল কানানিয়্যি আই ইয়াহকুমা মিসরা, আর কোনো কানানবাসীর জন্য বা কোনো কানান ব্যক্তির জন্য অধিকার নেই। ওয়ালাইসা লিল কানানিয়্যি, কোনো কানান থেকে আগত ব্যক্তির জন্য কোনো অধিকার নেই যে আই ইয়াহকুমাল মিসরা, সেই মিশর কি করবে, শাসন করবে, মিশরের মধ্যে শাসন করবে, এমন কোনো কানানির জন্য কোনো অধিকার নেই। ونسي كثير من الناس ونسي كثير من الناس فضل يوسف وكرمه وإحسانه। আর মিশরের অধিকাংশ মানুষ, কাসিরুম মিনান নাস মানে কি, মিশরের অধিকাংশ মানুষ, নাসিয়া ভুলে গিয়েছে, নাসিয়া কাসিরুম মিনান নাস, মিশরের অধিকাংশ মানুষ ভুলে গিয়েছে, ফাদলা ইউসুফ, ইউসুফের অনুগ্রহ। ফাদলা ইউসুফ মানে কি, ইউসুফ ইউসুফের আলাইহিস সালামের ইউসুফের অনুগ্রহ। অনুগ্রহ। ওয়া কারামাহ মানে কি, তার উদারতা। ওই ইহসান মানে কি, দয়া। দয়া। তাই মিশরের অধিকাংশ মানুষ ভুলে গিয়েছে ফাদলা ইউসুফ, ইউসুফের অনুগ্রহ, ও কারামাহু, তার উদারতা, ও ইহসানাহু, তার দয়া। ইউসুফ আসলাম যে অনুগ্রহ করছেন, দয়া করছেন, এইগুলো তারা ভুলে গেছে। মানে ইউসুফ মারা গেছে মানে কি, মানুষ ভুলে গেছে। মানুষ মারা গেলে মানুষকে ভুলে যায় না, এই অবস্থা আর কি। নাসিয়া কাসিরুম মিনান নাস ফাদলা ইউসুফা ওয়া কারামাহু ওয়া ইহসানাহু। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি এবারত বলতে পারবেন? এবারত পড়তে কেউ কি রাজি আছেন, এবারত পড়বেন? কেউ পড়বেন না? কে পড়বেন? নাই। বানু ইসরাইল ফি মিসরা, বানু ইসরাইল ফি মিসরা। আহমদ মুস্তফা, আপনি পড়েন দেখি। بنو إسرائيل في مصر، হুম, وهكذا মাশাআল্লাহ। كان مدة طويلة. قد হুম, حفظ أهل مصر ما قالوا، হুম, وعرفوا للكنعانيين الفضل. وكان মাশাআল্লাহ, হ্যাঁ। هؤلاء الكنعانيون الذين كانوا يدعون بني إسرائيل হুম, মাশাআল্লাহ, أصحاب أصحاب شرف وأموال، হ্যাঁ। ولكن কানা, তাহলে কানার ইসিম কোনটা? কানার ইসিম হচ্ছে এই পুরাটা, হা উলাইল কানাআনিউন আল্লাযীনা কানু ইউদআউনা বানি ইসরাইল, এটা হচ্ছে কানার ইসিম, ঠিক আছে। আর এটা হচ্ছে কানার খবর, আসহাবা, আসহাবা শারাফিন ও আমওয়ালিন, কানার কি খবর। তাহলে
আসহাব নসব হবে হবে কেন? কানার খবর এসে নসব হবে। তা কানা হা উলাইল কানানিয়ুন আল্লাযীনা কানু ইউদআউনা বনি ইসরাঈল, ওই সমস্ত কানানবাসী যাদেরকে বনে ইসরাইল ডাকা হতো, আল্লাযী কানু ইউদআউনা, যাদেরকে ডাকা হতো বনি ইসরাইল, যাদেরকে বনে ইসরাইল ডাকা হতো, সেই কানানিয়নরা ছিল, কানা ছিল কি ছিল? আসহাবা শরাফিন ওয়া আমওয়ালিন, তারা ছিল সম্মান এবং সম্পদশালী। তারা ছিল সম্মান এবং সম্পদ, সম্মান এবং কি সম্মান, সম্পদশালী ছিল। হ্যাঁ, তারপরে ولكن تغيرت الأحوال بعد ذلك، হুম, فقد فسدت أخلاقهم وتركوا আখলাকুহুম, الدعوة أخلاقهم হুম, وتركوا الدعوة إلى الله মাশাআল্লাহ, হুম, তারপরে ودعاء الأخلاق إلى দুআ আল খালকি ودعاء ইলাল্লাহি, দুআ আল ودعاء খালকি الخلق إلى الله ইলাল্লাহি ওয়াসাকাতু আলা দুনিয়া, وسقطوا على الدنيا، তারা দুনিয়ার মুহে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে وتغير لهم الناس أيضا হুম, وصاروا ينظرون إليهم بغير ما كانوا ينظرون إلى آبائهم، وصاروا হুম, মাশাআল্লাহ, كسائر الناس لا يمتازون عن الناس إلا بالنسب، وصار মাশাআল্লাহ। الناس يحسدون الغني منهم ويحتقرون الفقير منهم. আচ্ছা, একটু 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 ওয়েটিং করেন, হ্যাং মারছে আমার ল্যাপটপ, হ্যাং মারছে, একটু সমস্যা হচ্ছে মনে হয়। وصار وصار الناس يحسدون الغني منهم ويحتقرون الفقير منهم, এর অর্থ কি? এবং মানুষেরা আহ, ধনীদেরকে হুম, মানুষরা বনি ইসরায়েলের ধনীদেরকে হিংসা করত এবং বনি ইসরায়েলের গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, হ্যায় প্রতিপন্ন করতো, ঠিক আছে। হুম, এরপরে কি আরেকজন পড়বেন? আরেকজন কে আছেন? পড়েন, সমস্যা নেই, ভুল হলে আমরা তো আসি। একজন পড়েন, ওসরা এখান থেকে। হুম, জুবাইর আহমেদ পড়েন, জি। بسم الله الرحمن الرحيم. وصار أهل مصر ينظرون إليهم كغريب جاء من بلد آخر মাশাআল্লাহ, وليس হ্যাঁ, له حق في مصر. হ্যাঁ, وكان أهل مصر يعتقدون أنهم هم أهل البلاد، হুম, মাশাআল্লাহ, وأن হ্যাঁ, وأن مصر للمصريين. ويرى بعض أهل مصر أن يوسف كان غريبا جاء من كنعان মাশাআল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে চমৎকার হচ্ছে, واشترى হ্যাঁ। واشترى عز- عزيز مصر. হুম, আজিজ ও মিশ্রা ওয়াসসারাহু عزيز مصر. আজিজা মিশ্রা। হ্যাঁ, عزيز مصر. ওয়াসতারাহু। হুম, وليس للكنعاني أن এখানে يحكم. ওয়াসতারাহু হবে, বুঝছেন? এখানে এটা ওয়াসতারাহু হবে, তাকে إيه. কয় করছে, কে কয় করছে? আজিজ ও মিশ্রা, এটা মা ফাইল হবে ওয়াসতারাহু, ওয়াসতারাহু আজিজ ও মিশ্রা। হুম, তারপরে ওয়ালাইসা লিল কানানিয়্যি أن يحكم মিশ্রা। مصر. হ্যাঁ, ونسي كثير من الناس فضل يوسف وكرمه وإحسانه. ও চমৎকার হয়েছে, একদম চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আমরা সামনে যাব, সামনে যাওয়ার আগে এই এতটুকু নোটস আমরা একটু আবার পড়েন, সবাই একটু পড়েন, মনে মনে পড়েন, 2 মিনিট সময় নিয়ে মনে মনে পড়েন। আমি এটা স্ক্রিন শুরু করলাম যেন সময় দেখা যায়। হ্যাঁ, এটা পড়েন, বিসমিল্লাহ পড়েন, মনে মনে পড়েন আপনারা, বা জোরে জোরে পড়তে পারেন, সমস্যা নেই। আহ,
হ্যালো। জি জি, হ্যাঁ আসি জি। পড়তেছেন? জি পড়তেছি। একবার পড়ে শেষ করেন, শেষ করলে, শেষ হলে আমাকে বলিয়েন যে শেষ হয়েছে। কেন কেউ কথা বলে না? হ্যাঁ, আমরা পড়তেছি তো। নাহনু নাকরাউ। فهمت كلامي؟ نعم، لماذا لا يوجد أي صوت؟ নাম নাম فلهذا لا يوجد أي صوت. নাম মাশাআল্লাহ। ফিরআউনু মিসরা, এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু করতে পারি কিনা? شكرا. আচ্ছা। ফিরআউনু মিসরা, মিসরের ফেরাউন, মিসরের ফেরাউন গোষ্ঠী। ফেরাউন কাদেরকে বলা হয়? ইয়া মিশরের বাদশাদের। মিশরের সম্রাটের একটা উপাধিকে বলা হয় ফেরাউন। মিসরা। জা আলা আরশি মিসরা ফারাইনাতুন, ফারাইনাতুন, মিসরের সিংহাসনে বসলো কে? ফেরাউনরা। ফারাইন এটা হচ্ছে কি? ফিরআউনের জমা। ফিরআউনের জমা হচ্ছে কি? ফারাইন। তাহলে জা আলা আরশি মিসরা, মিসরের সিংহাসনে বসেছে ফারাইনাতুন, ফেরাউনরা। তারা কারা? মুলুকু মিসরা, তারা হচ্ছিল মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ যারা, তারা হচ্ছে কি? ফেরাউন। ওই ইসুফ আলাইহিস সালামের পরে ফেরাউনরা কি তার মিশরের সিংহাসনে বসছে। ইউবগিদুনা বানি ইসরাইল বুগদান শাদীদান। ইউবগিদুনা, আবার বাগাদা ইয়াবগাদু, নাসার ফাতাহা থেকে হতে পারে, আবার ইফাল থেকে হতে পারে। ইয়াবগাদুনা বা ইউবগিদুনা। ইউবগিদুনা বানি ইসরাইল, যেই ফেরাউনরা বনি ইসরাইলকে হিংসা করত, ঘৃণা করত। বুগদান শাদীদান, খুব ঘৃণা করত। ফেরাউন কারা? ফেরাউন হচ্ছে মলুক ও মিস্র, মিসরের বাদশাহ। ইউবগিদুনা বানি ইসরাইল বুগদান শাদীদান, বনি ইসরাইলকে খুব হিংসা করত। তাহলে এক কথাই মানে বলা যায় ফেরাউন হচ্ছে মিশরের বাদশা, তারা বনী ইসরাইলকে হিংসা করত। ঠিক আছে। ওয়াজা আলা আরশি মিসরা মালিকুন জাব্বারুন জিদ্দান, এদিকে মিশরের সিংহাসনে বসেছে, যা আলা আরশি মিসরা, মিশরের সিংহাসনে বসেছে মালিকুন জাব্বারুন জিদ্দান, মানে কি? খুবই প্রভাবশালী শক্তিশালী একজন, একজন বাদশা। মালিকুন জাব্বারুন জিদ্দান মানে কি? খুবই শক্তিশালী হ্যাঁ, একজন খুবই প্রভাবশালী শক্তিশালী শক্তিশালী বাদশা। একজন বাদশা বসেছে। হুম। ফাকানা লা ইয়ারা আন্না বানি ইসরাইল মিন আওলাদিল আম্বিয়া, এই ফেরাউন, এই ফেরাউন লা ইয়ারা, মনে করতো না, এই যে শক্তিশালী বাদশা বসছে ফেরাউন, এই ফেরাউন মনে করতো না, লা ইয়ারা, ফেরাউন মনে করতো না যে আন্না বানি ইসরাইল মিন আওলাদিল আম্বিয়া, যে বনি ইসরাইল যে নবীদের সন্তান, এটা মনে করতো না। ওয়ান্নাহু মিন বাইতি ইউসুফা, মিন বাইতি ইউসুফা মালিকি মিসরিন আল কারিমি, মালিকি মিসরা আল কারিমি। তাই দেখেন এখানে কি বলছে? আন্নাহু মিন বাইতি ইউসুফা, এবং লা ইয়ারা, ওই ফেরাউন মনে করতো না যে ওই বনি ইসরাইলরা, আন্নাহু বনি ইসরাইলরা, মিন বাইতি ইউসুফা মালিকি মিসরা আল কারিমি, হ্যাঁ, মিশরের বাদশাহ সম্মানিত ইউসুফের বংশধর থেকে তারা, ওই সমস্ত বনি ইসরাইলরা এটা মনে করতো না।
বনি ইসরায়েলদেরকে ইউসুফের বংশধর মনে করতো না। এক কথায় বলা বলা যায় জান্নাহুম লা ইয়ারা, সে মনে করতো না যে ওই বনি ইসরায়েলরা ইউসুফের বংশধর মনে করতো না। লা আন্নাহুম মিন বাইতি ইউসুফ, তাই ইউসুফের বংশধর বংশধর যে এটা কি লা ইয়ারা, সে মনে করতো না। ইউসুফ হচ্ছে মালিকি মিসরা আল করিম, মিশরের সম্মানিত বাদশাহ। মালিকি মিসরা আল করিম, মিশরের সম্মানিত বাদশাহ ইউসুফের বংশধর থেকে ওই সমস্ত বনি ইসরায়েলরা এটা লা ইয়ারা, সে মনে করতো না। বালকানা লা ইয়ারা, বরঞ্চ এটাও মনে করতো না। বালকানা লা ইয়ারা, বরঞ্চ এটাও সে মনে করতো না যে আন্নাহুম বাশারুন, ওই ফেরাউন মনে করতো না যে তারা যে মানুষ। আন্নাহুম বাশারুন, বনি ইসরায়েল যে মানুষ, এটা মনে করতো না। ইয়াস্তাহিকুনা রাহমাতা ওয়াল ইনসাফা, ওই সমস্ত মানুষ, এমন মানুষ মনে করতো না যে মানুষের প্রতি রহমত, দয়া ও ইনসাফ এবং কি নেই বিচার, ইনসাফ নেই বিচার এবং দয়ার উপযোগী, ইস্তাহিক্কা উপযোগী হওয়া, এমন মানুষ মনে করতো না যে মানুষরা দয়া, নেই নেই বিচারের উপযোগী এমন মানুষ মনে করতো না। বুঝতে পারছেন? বালকানা লা ইয়ারা, বরঞ্চ ওই ফেরাউন এটা মনে করতো না, যে ফেরাউন মনে করতো না যে আন্নাহুম বনি ইসরাইলরা এমন কোন মানুষ, বাশারুন এমন কোন মানুষ যারা রহমত এবং কি ইনসাফ, দয়া এবং নেই বিচার পাওয়ার যোগ্য, নেই বিচার পাওয়ার ইস্তাহিকুনা, নেই বিচার পাওয়ার যোগ্য এমন মানুষ লা ইয়ারা, সে মনে করতো না। বুঝে আসছে? হুম। ওয়াকানা ইয়ারা, তাহলে সে কি মনে করতো? সে মনে করতো না যে সে বনি ইসরায়েলরা নবীদের সন্তান, এটা মনে করতো না। আর বনি ইসরায়েল হচ্ছে কি ইসুফ আলাইহিস সালামের বংশধর থেকে, এটা মনে করতো না। আবার এটা মনে করতো না যে বনি ইসরায়েলরা রহমত ইনসাফ পাওয়ার যোগ্য, এটা মনে করতো না। তাহলে কি মনে করতো? কানা ইয়ারা, সে মনে করতো আন্না কওমাহু আল কিবতা মিন নূহিন, এই ফেরাউন মনে করতো যে তার সম্প্রদায় কিপ, যে কিপ্তি, কিপ্তি বলা হয় তার সব মিশরের বসবাসকারী খ্রিস্টান এক জনগোষ্ঠীকে বলা হয়, মিশরে বসবাসকারী খ্রিস্টান জনগোষ্ঠী বলে কিপ্তি বলা হয়। এই কিপ্তিকে মনে করতো, তার সম্প্রদায় কিপ্তিকে মনে করতো মিন নূইন, এক ধরনের মানুষ মনে করতো। ওয়ান্না বানি ইসরাইল মিন নূইন আখরা, বানি ইসরাইলকে মনে হতো ভিন্ন ধরনের মানুষ, সেটা মনে করতো যে কিপ্তিরা হচ্ছে এক ধরনের মানুষ আর বনি ইসরাইল হচ্ছে অন্য ধরনের মানুষ। ওয়াল কিপ্তু মিন নূইল মুলুকি, তাহলে কিপ্তিরা কি? কিপ্তিরা হচ্ছে আহ, শাসন, রাজা, রাজার রাজা বা শাসন করার মতো মানুষ। হ্যাঁ, আল কিপ্তু মিন নূইল মুলুকি, আল কিপ্তু মিন নূইল মুলুকি মানে কি? কিপ্তিরা হচ্ছে শাসন করার মতো কি মানুষ, কিপ্তিরা হচ্ছে কি শাসন করার মতো মানুষ, কিপ্তিরা হচ্ছে শাসন শ্রেণী, কি শ্রেণী? শাসন শাসন শ্রেণী। শ্রেণী। আর যে শাসন শ্রেণীকে খালাকু বা যে খুলিকু, তাদেরকে সৃষ্টি করা হয়েছে লিয়াহকামু, হাকামা ইয়াহকিমু না হাকামা ইয়াহকামু। হুম, এটা বাড়ায় দিই। তাদেরকে সৃষ্টি করা হয়েছে, খুলিকু, তাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? লিয়াহকুমু বাবে নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু, লিয়াহকুমু মানে কি করার জন্য? শাসন করার জন্য। যে তিনি মনে করতো আল কিপ্তু মিন নূইল মুলুকি খুলিকু লিয়াহকুমু, হাকামা ইয়াহকুমু বাবে নাসারা ইয়ানসুরু পেশ হবে। তাহলে আল কিপ্তু মিন নূইল মুলুকি, কিপ্তেরা হচ্ছে শাসন গোষ্ঠী, মিন নূইল মুলুকি শাসন গোষ্ঠী, যাদেরকে সৃষ্টি করা হয়েছে শাসন করার জন্য। খুলিকু লিয়াহকুমু, শাসন করার জন্য, দেশ পরিচালনা করার জন্য সৃষ্টি করা হয়েছে। ও বানু ইসরাইল মিন নূইল আবিদি, আর বনু ইসরাইল হচ্ছে হ্যাঁ দাস, দাস শ্রেণী, কি শ্রেণী? মিন নূইল আবিদ মানে কি? দাস শ্রেণী। ও বানু ইসরাইল মিন নূইল আবিদ মানে কি? মানে ইসরায়েল হলো দাস শ্রেণী। দাস দাস শ্রেণী। শ্রেণী। খুলিকু, তাদেরকে সৃষ্টি করা হয়েছে লিয়াখদিমু, খাদামা ইয়াখদিমু, সেবা করার জন্য। এরা শুধু মানুষের সেবা করবে। খুলিকু লিয়াখদিমু, তাদের সৃষ্টি করা হয়েছে কি জন্য? তাদের সেবা করার মানুষের জন্য। সেবা করার জন্য। মানুষের সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে। এইটা ছিল তার ধারণা। সে মনে করতো কিপ্তেরা এক ধরনের মানুষ, বনি ইসরাইল এক ধরনের মানুষ। কিপ্তেরা হচ্ছে শাসন গোষ্ঠী, ওরা হচ্ছে দাস গোষ্ঠী। আচ্ছা, এরপরে কি?
وكان فرعون يعامل بني إسرائيل معاملة الحمير والدواب يستخدمها الإنسان ফেরাউন সে বনি ইসরায়েলের সাথে আচরণ করতো আমালা ইউআমিলু আচরণ করা ওয়াকানা ফিরআউন ইউআমিলু বনি ইসরাইল ফেরাউন বনি ইসরায়েলের সাথে আচরণ করতো কেমন মুআমালাতুল হামিরি ওয়াদ দাওয়াবি ওই গাধা এবং চতুষ্পদ প্রাণীর আচরণ নেই যে গাধা এবং চতুষ্পদ প্রাণীকে মানুষ কি করতো ব্যবহার করতো ইস্তাখদিমুহাল ইনসানু যে যেই চতুষ্পদ প্রাণী এবং গাধাকে মানুষ কি করতো ব্যবহার করত ওই চতুষ্পদ প্রাণী এবং গাধার নেই বনি ইসরায়েলের সাথে কি করতো ফেরাউন আচরণ করত মানুষ মানুষ হিসেবে আচরণ করতো না গাধার নিয়ে আচরণ করতো ওয়ালা ইউতিহা আতা ইউতি দেওয়া ওয়ালা ইউতিহা ফেরাউন তাদেরকে দিত না ইল্লা কুতা ইয়াউমিহা শুধু দিত কি একদিনের খাদ্য পরিমাণ খাবার দিত ওয়ালা কুতা ইয়াউমিহা একদিনের খাদ্য পরিমাণ খাবার তাদেরকে দিত ওয়াকানা ফিরআউন মালিকান জাব্বারান মুতাকাব্বিরান ফেরাউন কেমন ছিল ফেরাউন ছিল একজন জাব্বার শক্তিশালী শক্তিধর মুতাকাব্বির অহংকারী এবং কি শক্তিশালী একজন বাদশা ছিল লা ইয়ারা ফাওকাহু আহাদান তার ক্ষমতার ঊর্ধ্বে সে কাউকে মনে করত না লা ইয়ারা ফেরাউন মনে করত না ফাওকাহু তার ক্ষমতার ঊর্ধ্বে আহাদান কাউকে মনে করত না মনে করত সেই সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে ওয়াকানা লা ইউমিনু বিল্লাহ সে মানুষের প্রতি ঈমান তিনি আল্লাহর প্রতি ঈমান আনে না ওয়াকানা লা ইউমিনু বিল্লাহ তিনি আল্লাহর প্রতি ঈমান আনে না বাল কানা ইয়াকুলু বরং সে বলতো কি বলতো আনা রাব্বুকুমুল আলা নাউজুবিল্লাহ আনা রাব্বুকুমুল আলা বলতো মানে সে সবচেয়ে বড় আলা সবচেয়ে বড় রব প্রভু মনে করতো ওয়াকানা মাগরুরান বিমুলকিহি ওয়া কুসুরিহি ওয়া কুওয়াতিহি এবং ওয়াকানা মাগরুরান এবং সে অহংকারী ছিল তার রাজত্ব তার প্রাসাদ তার শক্তি নিয়ে ওয়াকানা মাগরুরান বিমুলকিহি ওয়া কুসুরিহি ওয়া কুওয়াতিহি ওয়া ইয়াকুলু সে বলতো কি বলতো আলাইসা লি মুলকা মিসরা এই মিশরের রাজত্ব কি আমার জন্য নয় আলাইসা লি মুলকা মিসরা এই মিশরের রাজত্ব কি আমার জন্য নয় ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি এই 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 নদ নদী আমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদ নদী কি আমার জন্য নয় ওয়াহাদিল আনহারু তাজরি মিন তাজরি আফালা তুবসিরুন তোমরা কি দেখতে পাও না এরকম তো আমার জন্য ওয়াকান্নাহু কানা খলিফাতান লিনামরুদা মালিকা লিনামরুদা মালিকি বাবিল লিনামরুদা মালিকি বাবিল তাহলে সে কি ছিল ফেরাউন কি ছিল ফেরাউন তো মনে হয় এমন ছিল ওয়াকান্নাহু যেন সে ফেরাউন কানা খলিফাতান উত্তরসূরি ছিল কার বাবিল বাদশাহ নামরুদের লিনামরুদা মালিকি বাবিল বাদশাহ নামরুদের উত্তরসূরি ছিল সে ওয়াকানা ইয়াগদাবু গাদিবা ইয়াগদাবু ওয়াকানা ইয়াগদাবু আর এই ফেরাউন বাদশা রাগ করত ইজা আলিমা আহাদান ইয়ারা ফাওকাহু আহাদান যখন সে জানতে পারে যে কেউ তার ক্ষমতার ঊর্ধ্বে কাউকে মনে করছে ইলা আলিমা আহাদান যখন সে মনে করতো যে কেউ ইয়ারা মনে করে ফাওকাহু তার ক্ষমতার উপরে আহাদান কাউকে তার ক্ষমতার ঊর্ধ্বে কাউকে মনে করলে এমন কারো কথা জানলে সে তার প্রতি অনেক কি করতো রাগ করতো তো কানা ইয়াগদাবু সে রাগ করতো ইদা আলিমা আহাদান যখন সে জানতে পারে যে কেউ ইয়ারা মনে করে ফাওকাহু এই ফেরাউনের ক্ষমতার ঊর্ধ্বে কেউ যদি কি মনে করে আহাদান কেউ যদি কাউকে তার ক্ষমতার ঊর্ধ্বে মনে করে এটা তার জন্য কি কষ্টকর হতো এই জন্য সে রাগ করতো বুঝতে পারছেন জি এতটুকু কি বুঝতে পারছেন জি আচ্ছা তাহলে একটু বলুন তো এখান থেকে এটা বলুন তো এটা এতটুকু একজন বলুন তো একজন বলুন তো এই মাত্র বললাম না মনে না একজন বলুন তো দেখি ওয়াকানা মাগরুরান থেকে বলুন তো একজন وكان مغرورا بملكه وقصوره وقوته ويقول أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون মাশাআল্লাহ হ্যাঁ বলেন ঠিক আছে وكأنه كان خليفة لنمرود ملك بابل وكان يغضب
وكان يغضب إذا علم أحدا يرى فوقه أحد মাশাআল্লাহ। ওয়াদাআন নাসা ইলা ইবাদাতিহি ওয়াস সুজুদি লাহু। এ ফেরাউন মানুষকে আহ্বান করত তার দাসত্ব এবং তাকে সেজদা করার জন্য। তাকে সেজদা করতে এবং তার দাসত্ব করতে মানুষকে কি করতো? আহ্বান করত। ওয়াদাআন নাসা, এবং এই ফেরাউন মানুষকে কি করতো? আহ্বান করত ইলা ইবাদাতিহি, তার দাসত্বের প্রতি, ও সুজুদি লাহু, তার প্রতি সেজদার প্রতি, তাকে সেজদার জন্য মানুষ কি করতো? আহ্বান করত। ও আতাআহুন নাস, মানুষ কি করতো? তাকে অনুসরণ করত, কারণ অনুসরণ না করলে শাস্তি দিত। ও আতাআহুন নাস, মানুষ কি করতো? তাকে অনুসরণ করত। কিন্তু বনি ইসরাইল ওয়ামতানা বানু ইসরাইল, বনু ইসরাইল তাকে অস্বীকার করত। ওয়ামতানা বানু ইসরাইল, বনি ইসরাইল তাকে কি করতো? অস্বীকার করত। কারণ কেন? কারণ হচ্ছে লিআন্নাহুম, কারণ বনি ইসরাইলরা ইউমিনুনা বিল্লাহ ওয়া ইউমিনুনা বিরুসুলিহি, কারণ বনি ইসরাইলরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, সেজন্য তাকে অস্বীকার করত। এই জন্য ওয়াশতাদ্দা গাদাবু ফিরআউনা আলা বানি ইসরাইল, এই জন্যই ফেরাউনের ওই রাগটা, ফেরাউনের ক্ষোভটা বেড়ে গেল আলা বানি ইসরাইল, বনি ইসরায়েলের প্রতি। বনি ইসরায়েলের প্রতি যে আগের থেকে রাগ করতো, এখন আর রাগটা বেড়ে গেছে। ওয়াশতাদ্দা গাদাবু ফিরআউন, ফেরাউনের রাগ বেড়ে গেল আলা বানি ইসরাইল, বনি ইসরায়েলের প্রতি রাগ বেড়ে গেল। ঠিক আছে? কোন প্রশ্ন আছে? স্যার জি। ইসুফ আলাইহিস সালামকে কে বাদশাহ করতে দিছে? ইসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ হইতে দিছে কে? হয়েছে কিভাবে? এটা তো আগে আমরা পড়ে আসছি। ইসুফ এখানে তো আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, পরে জি কুয়া বুঝছি থেকে তো এটা। তুলে এনে বণিক দল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ওই ফেরাউন আসলে আল্লাহ রাব্বুল হ্যাঁ, ফেরাউন কিসে? ফেরাউন বাদশাহ করছে ইউসুফ আলাইহিস সালামকে। উম, না 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 না, তৎকালীন বাদশা ছিল ফেরাউন আসার আগে, তৎকালীন যে বাদশা ছিল ওই বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল ফেরাউনে, এই ঈসা আলাইহিস সালাম। তখন ঈসা আলাইহিস সালামের এই ব্যাখ্যা ব্যাখ্যা যখন ওই বাদশাকে করিয়েছে, তখন ওই বাদশা কি করছে? ফেরাও ঈসা আলাইহিস সালামকে ওই দেশের কোষাধ্যক্ষ বানিয়ে দিছে, এই খাদ্যের এই ওই মালিক বানিয়ে দিছে। তখন ওই বাদশা মারা যাওয়ার পরে ওই ঈসা আলাইহিস সালাম কি হয়ে গেছেন? ওই দেশের বাদশা হয়ে গেছেন। ও বুঝছি। বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দুরুক থাক, কি বলেন? জি।